হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বাবার বাড়িতে গিয়েছি, অনেক দিন হয়ে গেছে, প্রায় এবার লং ট্রিপে গিয়েছি। তো দেখো কি কি খাওয়া দাওয়া করলাম, আস্তে আস্তে তোমাদের সব কিছুই শেয়ার করব। তো প্রথমে দেখলে শিলে মশলা বাটা হয়ে গেছে। তো আমরা আজকে একটা পিঠের রেসিপি বানাবো, তো তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে চালের আটা, আর নিয়ে নিয়েছি ডিম। তো 3টে ডিম নেওয়া হয়েছে, এখানে হাঁসের ডিম। আর এই পিঠেটা বা এই জিনিসটা বানাতে হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম খুবই ভালো হয় দিলে। তারপর নিলাম একে একে হলুদ, লঙ্কা, লবণ। তারপর নিলাম আদা, রসুন, পেঁয়াজ, যেই মশলাটা বাটানো হয়েছিল, তো সেই মশলাটা দিয়ে ভালো করে মাখাতে হবে। ওদের মধ্যে একদম ভালোবাসা তৈরি করতে হবে। আর ভালোবাসা তৈরি করার পর ভালোবাসায় জল ঢালার জন্য গরম জল, উষ্ণ উষ্ণ গরম জল ঢেলে দিতে হবে। তো যাই হোক, গরম জল যেহেতু, তো সেই জন্য হাতা দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। এমনভাবে মাখাতে হবে যে একে অপরের সঙ্গে যেন বিচ্ছেদ না হয়ে থাকে, সবাই যেন একে অপরের সঙ্গে মিলে থাকে, ভালোবাসা যেন তৈরি হয়ে যায়। ভালোবাসা তৈরি হলে জিনিসটা তো খেতে টেস্টি হবে, তাই না? তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা ফলো, একটা শেয়ার করে দিবে। তারপর দিয়ে দিলাম মিষ্টি। তো ভালোবাসায় একটু মিষ্টি না দিলে হয়, তো চিনি দিয়ে দিয়েছি। তারপরে এরকম একটা কড়াই নেবে, যেন কড়াই ফেটে তেল বেরোয়, তাহলে একটু তেলটা যদি কম লাগে, তো যাই হোক ফানি। তো এবার দিয়ে দিলাম তেল, প্রচুর পরিমাণে তেল দিতে হবে। আর তো এই রেসিপিটাকে আমরা বলি ফুরফুরি। তো তোমরা কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এক এক দেশের এক এক নাম হতে পারে। তো ভালো করে এটাকে গরম করতে হবে, এই ফুলের ডিজাইনটা ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। গরম করার পর এরকম ব্যাটারে চুবিয়ে নিতে হবে, পুরোটা উপরে চোবাবে না, অর্ধেককে চোবাবে, তাহলে কিন্তু ভালো করে খুলে যাবে। এরকম হালকা ঝাঁকা নাকা করলেই মানে খুলে যাবে। তো যাই হোক, তারপর দেখো আমার ভাজা হয়ে গেছে, আর অনেক সুন্দর ডিজাইন হয়েছে, আর খেতে কিন্তু খুবই মুজমুজে আর খুবই টেস্টি হয়। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, খুবই টেস্টি হয় খেতে, কি বলবো।